বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। গরিবের ঘরে থাবা। হাওয়া বদলাতেই নামখানায় কাটমানির টাকা ক্যাশব্যাক করলেন প্রাক্তন তৃণমূল নেতা। সরকারি ঘরের দ্বিতীয় কিস্তির টাকা চাই, তাহলে আগে দাদাদের 5,000 টাকা ট্যাগ খসিয়ে দাও। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় এতদিন এই অলিখিত নিয়মেই কাজ চলছিল, কিন্তু রাজনৈতিক হাওয়া একটু ঘুরতেই কেল্লা ফটে। রবিবার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যা ঘটল তা দেখে স্থানীয় বাসিন্দারা। বিজেপি নেতাদের সামনে পেয়ে আর রেহাই মিলল না। গরিব মানুষের থেকে তোলা 5,000 টাকা করে কাটমানি শেষমেশ পকেট থেকে বের করে ফেরত দিতে বাধ্য হলেন শিবরামপুরের প্রাক্তন তৃণমূল সদস্য মাধব লায়া ওরফে রাজা। খবর ছড়াতেই এলাকায় শোরগোল। অভিযোগ, আবাসের টাকা, ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে উপভোক্তাদের পকেট কাটছিলেন এই তৃণমূল নেতা। কিন্তু রবিবার শিবরামপুরে বিজেপি নেতৃত্ব আসতেই পাশা উল্টে যায়। ক্ষুব্ধ গ্রামবাসীদের জেরার মুখে পড়ে শেষমেশ মাথা নোয়াতে হয় রাজাকে। ভরা পঞ্চায়েতে নিজের মুখে তোলাবাজির কথা স্বীকার করেন তিনি। শুধু স্বীকার করাই নয়, বেগতিক বুঝে গুনে গুনে সেই টাকা উপভোক্তাদের হাতে ফেরতও দিয়ে দেন। তবে টাকা ফেরত দিলেও পাপের ভাগ একলা নিতে রাজি নন এই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। সাংবাদিকদের ক্যামেরার সামনে বিস্ফোরক দাবি করেন মাধব লায়া। তার বক্তব্য, আমি কি আর স্বাচ্ছন্দ্যেই টাকা নিয়েছি? ওপরতলার লিডারদের প্রচণ্ড চাপ ছিল, সেই চাপের মুখে পড়েই বাধ্য হয়ে সাধারণ মানুষের কাছ থেকে 5,000 টাকা করে তুলে ওপরে পাঠাতে হয়েছিল। বাংলার মানুষকে ঘর পাইয়ে দেওয়ার জন্য ওনারা এই টাকাগুলো দিয়েছিলেন। যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম তাহলে এই মানুষগুলোর ঘর পাইয়ে দিতাম না। তো সেই মানুষগুলো যখন আজকে আমার পাশে নেই, আমি মানুষের কাছে কোনো কথা শুনতে নারাজ, সেই কারণে আমি মানুষকে টাকাটা তুলে দিয়ে দিলাম। 5,000 টাকা প্রায় আনুমানিক 45 জন। সবাইকে টাকা ফেরত দিয়েছি, কয়েকজন আসেনি, 3-4 জন। তাদেরকে আমি আহ্বান জানাবো যে আমার বাড়িতে থেকে এসে যেন টাকাটা নিয়ে যায়, যারা এখানে উপস্থিত হতে পারে। টাকা তো তোলার জন্য প্রেশার কিছু নয়, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি টাকাটা না পৌঁছাতে পারতাম সেই মানুষগুলো বাড়িটা পেত না। তো সেই কারণে আমাকে তুলতে হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম। পালা বদলের কারণ তো ঠিক বলতে পারবো না, যেহেতু আমি ব্যক্তিগত স্তরে একটা জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ফেরত দেবো, সেই কারণে আমি ফেরত দিলাম। আর এটা আমার সিদ্ধান্তটা অনেক আগের ছিল। এখানে আমার অনেকে মায়েরা আছেন, তাদেরকে নিয়ে আগেও আমি আলোচনা করেছিলাম ফেরত দেওয়ার কথা। ইলেকশনের জন্য আমি ফেরত দিতে পারিনি, বর্তমান সময় দাঁড়িয়ে আমি ফেরত দিই। আমি মার্ডার হয়ে যেতে পারি, আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে। তো আমি বলে দিয়েছি, আপনারা যথেষ্ট বুঝদার, আপনারা বুঝে যাবেন। কিন্তু আমি চাইবো না নিশ্চয়ই আমার বাবা মার্ডার হোক। তো তথাপি আমি সেই কারণে, কিংবা আমার উপর দিয়ে কোনো ক্ষতি হোক, সেই কারণে আমি আমার জায়গায় বহাল থাকছি। নেতার এই স্বীকারোক্তির পর স্বাভাবিকভাবেই কোমর বেঁধে ময়দানে নেমেছে পদ্ম শিবির। বিজেপির দাবি, আবাস যোজনা নিয়ে যে তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত পিসি ভাইপোদের কাটমানির সিন্ডিকেট রাজ চলছে, তা আজ হাতে নাতে প্রমাণ হয়ে গেল। দেখুন, আমরা দেখেছি যে ওই ছেলেটি স্বীকার করে গ্রামবাসীদের যারা তার সাথে টাকা নিয়েছে সেটা দিয়েছে, এবং এটাও ঠিক ও প্রকাশ্যে স্বীকারও করেছে যে ওই টাকা ও নিজে খরচ করে, ওই টাকা উপরের নেতাদেরকে ও দিয়েছে। সে স্পষ্ট স্বীকার করেছে যে তার যে গ্রাম পঞ্চায়েত, শিবরামপুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের টেবিলে কিন্তু সেখানে তাদের পঞ্চায়েতের যারা শীর্ষ নেতা তারা সেই টাকা ভাগ করেছে। দেন সে বলেছে 438 টাকার যে সুদ খরচের টাকা মাথা পিছু দিতে নৃশংস ভাবে সেই টাকাটাও দেন। কিছু গরিব লোক টাকা কাছের বেলা দেয়, সেটাও কেটে নিয়েছে। আমরা চাই আগামী দিনে এইভাবে স্বেচ্ছায় যারা দিচ্ছে গরিব মানুষ তাদের কাটমানির টাকা ফেরত পেয়ে যান, এবং আমরা পুরো বিষয়টা প্রশাসনের নজরে আনবো। আইনের মধ্যে চলবে, আইন মেনেই প্রত্যেক দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনার টাকা ফেরতের লাইভ ভিডিও ভাইরাল হতেই একেবারে মুখে কুলু পেটেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ড্যামেজ কন্ট্রোলে নামার মতো কোনো যুক্তিই খুঁজে পাচ্ছে না ঘাসফুল শিবির। টাকা তো ফেরত পাওয়া গেল, কিন্তু শিবরামপুরের চায়ের দোকানে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চুনাপুরি তো টাকা উগলালো, কিন্তু রাজার দাবি মতো যে ওপরতলার রাঘব বোয়ালদের পকেটে এই টাকা ঢুকেছিল, পুলিশ প্রশাসন কি তাদের কলার ধরতে পারবে? নাকি বরাবরের মতো এবারও চুনাপুটিকে বলির পাঠা বানিয়ে পার হয়ে যাবে আসল দোষীরা? নজর এখন সেদিকেই। নামখানা থেকে সন্দীপ দাসের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।